এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়। কাছে তোমায় না পাইলে বন্ধু প্রাণ যে আমার ছটপটায়। ও বন্ধু তুমি কই কই রে, ও বন্ধু তুমি কই রে। মা, তোমার মনে তো ভালোই দেখি আনন্দ। আনন্দর জোয়ারে তুমি ভাসতেছ। শুনলাম নতুন নতুন অতিথি আসতেছে নাকি? হ্যাঁ, নাকি নিয়ে নিছ? আমার নাকি ছোট ভাই হইছে শুনলাম, আর কি কথা সত্য? নিতে হয়, কি করবি? এখন তোর বাবা তো আমাকে পায়েতে মনে হয় লাথি দিয়ে বাংলাদেশে বের করে দেয়। সেজন্য বাংলাদেশে আর আমাকে লাথি দিয়ে দিয়ে না পাঠাইতে পারে, এজন্য একটা সন্তান নেয়া, এজন্য নিছি। শেষ বয়সে এসে এমন একটা কাজ করলা, লজ্জা করলো না? শেষ বয়সে এসে মানুষদের ধোকা দিলা, লজ্জা করে নাই? টাকা পয়সার অটল পাহাড় করছো, সবকিছুর দিক দিয়ে তুমি সেই বেআইনি পথে চলছো আর লোকদেরকে মারছো। তোর আবার হঠাৎ করে কি হলো? তুইও তো আমার সন্তান, তুই তো আমার মতো হওয়া কথা। তুই দেখি ফেরেশতা হয়ে গেলি, তুই দেখি এখন ভালো ভালো কথা বলিস। তোকে তো আমি চিনতে পারতেছি না, তুই কি আমারই সন্তান ফোন দিছিস? আমি সজীব ওয়াজেদ জয় বলতেছি। আমি আসলে ভুল বুঝতে পেরেছি, মানুষের আকাঙ্ক্ষা এবং কষ্ট বুঝতে পেরেছি। স্বপ্নে দেখেছি নিজের মৃত্যু, আর তখনই বুঝতে পেরেছি যা করেছি তা অন্যায় ছিল। তুই তো স্বপ্নে মরেছিলি একবার, আমি কত কোটি বার যে মারা গেছি স্বপ্নে, সেটা তো হিসাব নাই। তারপরেও তো আমি নিজেকে ভালো 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 ভাবি নাই, খারাপ রয়ে গেছি। আর তুই একবারই দেখে এই অবস্থা। মৃত্যুর ভয় ঢুকে গেছে মা, এই জন্য ভালো কথা মুখ দিয়ে বের হয়। বাকি জীবনটুকু তুমি এভাবে অন্যায় কাজ করিও না। বাকি জীবনটুকু ভালো কাজ করে জীবনটা পার করিয়ে দাও। যা কাজ করেছো জাহান্নামে অবশ্যই যাবা। অন্যায় কাজ? কিসের অন্যায় কাজ? প্রথম থেকে লোকদেরকে আমরা মাথায় কাটল ভেঙে খেয়েছি। প্রথম থেকেই আমরা ভেবেছি লোকের উপর কিভাবে কাটল ভেঙে খাওয়া যায়। আর তুই আজকে ফেরেশতার মতো কথা বলতেছিস? এবার ফোন রাখ। মা, এখনো সময় আছে, তাড়াতাড়ি ভালো হয়ে যাও, নয়তো তোমার বিপদ আরো ঘন হয়ে যাবে। তোমার বিপদ খুবই চড়া হয়ে যাবে। তুমি দেখবা কিছুদিন পর বাংলাদেশের লোক তোমাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে গেছে, সেটাও ঘাড় ধরে। যেদিন দেখা যাবে সেদিন দেখা যাবে। এজন্য তো মোদির কাছ থেকে সন্তান নিছি, যেন মোদি আমার জন্য দুনিয়ার সবকিছু করতে পারে। ওর বিছানা গরম করি এমনি এমনি। তোকে আর কি বলবো, সবকিছুর ফায়দা আমি তুলবো। সি সি সি, তোমার মতো মা পেয়ে আমি নিজেকে লজ্জাবোধ করতেছি। তুমি আসলে মা না, তুমি যে কি সেটা আমার মাথায় আসে না। আমি কেন যে তোমার পেটে জন্ম নিয়েছি মা, ভুল হইছে আমার। ভালো কথা বাদ দিয়ে এখন খারাপ কথা বল। এগুলা বলিস না। তুই আমাকে আইডিয়া দে কিভাবে বাংলাদেশে যাব, রাজনীতির মধ্যে কিভাবে খেলবো। এখন বড় বড় নেতাদের দরকার হলে পুটকি মারা দিয়ে আমি তাদেরকে মন জয় করব। পুকটি মারামারির কথা বাদ দাও মা, তুমি যেখানে ইচ্ছা সেখানে পুকটি মারা দাও, ওগুলা দেখার সময় আমার নাই। পুকটি মারা যেখানে দিবা সেইখানে বাস খাবা। এখন আর আগের দিন নাই, সবাই পুটকি মারতে জানে, উপকার করতে না। দরকার পড়লে ঘরে ঘরে গিয়ে নেতাদের আমি আমি মনে কর যে বিছানা গরম করে দিয়ে আসব। দরকার পড়লে ইয়াং সাজবো। আমার ফিটনেস দেখিস না এখনো? এখনো আমার ফিটনেস চড়া। এখনো 18 বছরের যুবকেরা পাগল হয়ে যায় আমার জন্য। আহারে মারে, মাস্টার মাইন্ড মা। নিজের জীবন বাঁচাতে নিজের ইজ্জতও বিলিয়ে দিতে পারে, নিজের জীবন বাঁচাতে এবং ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের বিছানাও গরম করতে পারে। এমন মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ সবকিছুর জন্য আমাকে দিল তোমার সন্তান করে, আর তোমাকে দিল আমার মা করে। ছি, নিজেকে লজ্জাবোধ করতেছি আর ছোট মনে হইতেছে। ছোট মনে করলে কিছু লাভ নেই, ঠিক আছে? বেনিফিটের জন্য সবকিছু করতে পারি, সবকিছু দিতে পারি, মানুষকে বিলিয়ে দিতে পারি, লুটপাটও করতে পারি, ঠিক আছে? ফোন রেখে দে, আর ভাল লাগতেছে না তোর ফেরেশতার মতো কথাবার্তা। সিগনেচার দিয়ে রাখো, আজকের এই দিনের কথা একদিন ভুলে যাবে। বাংলাদেশের জনগণ তোমাকে আঁকড়ে ধরবে এবং যথেষ্ট পরিমাণ শাস্তি তোমাকে দেবে। তোমার কল্পনা তো নাই বাংলাদেশের লোক তোমার জন্য কি করতে পারে। গুড বাই, নিজেকে ভালো রাখো, বাই।